হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বললাম না, খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা একটু ঘুরতে বেরোতে যাব। এই যে যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা বলতে পারবেন যে আমার খাওয়া দাওয়া শেষ করেছি, রেডি হচ্ছিলাম। আর এটা হলো তার পরের অংশ। আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরু করতে। আমরা পেছনে রিকশায়, আর ছোটো মাসি আর মেসোতো বোন মানে অবন্তী হলো আগের রিকশায়। তারপরে কি ট্রেনের টিকিট কেটে চলে আসলাম ট্রেনে চড়ার জন্য। ট্রেনও চলে এসেছে। খুব বেশি সময় তো দাঁড়াতে একদমই প্রয়োজন হয় না, একটু সময় দেখা যায় 5-10 মিনিট দাঁড়ালেই ট্রেন চলে আসে। এই যে এখন একে একে সবাই মিলে চলে যাচ্ছি। আর ট্রেনে খুব বেশি ভিড় ছিল না, মোটামুটি যার যার সিটে বসেছিল আর কয়েকজন লোক ছিল, এরকমই অবস্থা ছিল। আর মেট্রো হলো আমার মনে হয় মানে বাংলাদেশের 1 নাম্বার সার্ভিসের মধ্যে মেট্রো বর্তমানে 1 নাম্বার। এত ভালো লাগে সেটা বলার মতো না। যারা যারা মেট্রো রেলে চড়েছে তারাই বলতে পারবে। তারপর একটা সিট পেলাম, মাকে বসিয়ে দিলাম। কয়েকজনই বসতে পেরেছি, আর কয়েকজন আমরা দাঁড়িয়েছিলাম। এদিকে মা বসেছে, আমার ছোটো মাসি বসেছে, আর জায়গা ছিল আমার মানে অবন্তী, তারপরে আমার ছোটো বোন সাকুকে বলা হয়েছিল যে তোরা বয়, কিন্তু ওরা বসবে না, দাঁড়িয়ে থাকবে। যার ফলে ওরা না বসে দাঁড়িয়ে আছে, আর এই সিটে অন্যান্যজন বসে গেছে। আর আমার ছেলের দুষ্টুমি তো আছেই, এই যে দেখুন দাঁড়িয়ে আছে এখানে, ও দুষ্টুমি করছে। আর ট্রেনের যে যাত্রীরা ছিল তারা ওকে দেখে দেখে অনেক হাসাহাসি করছিল। আর এদিকে এই জিনিসটা ও খুবই উপভোগ করছিল। ওর একদমই ভয় নেই যে ছেড়ে দিলেই পড়ে যাবে, ও ছেড়ে দিয়ে হাঁটাহাঁটি শুরু করেছে। আর ও ট্রেনের মধ্যে থাকতে চাচ্ছিল না, বলছিল চলো আমরা চলে যাই, নেমে যাই, আর ভাল লাগছিল না। তখন সাকু বারে বলছিল যে বাবা একটু পরেই চলে যাব, তুমি এটা ধরে দাঁড়াও। তারপরে ওকে এখানে দাঁড় করিয়ে দিল। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য সেখানে চলে এসেছি। আজকে আমাদের অনেক ইচ্ছে ছিল যে আমরা আজকে জাতীয় জাদুঘরটা দেখব, কিন্তু আমাদের দেখা হলো না। আসলে সত্যি কথা কি, জাতীয় জাদুঘর মানে জাদুঘর বলতেই আমাদের ভাগ্য, দেখা হচ্ছে না। আগেরবার ঈদেও সেম একই কাজ করেছিলাম, এবারও আমরা এসে ধোঁকা খেলাম, বন্ধ হয়ে গেছে, আমাদের ঢুকতে দিচ্ছে না। তারপরে আর কি কখন কিভাবে দেখা যাবে সব কিছু টাইম টেবিল মিলিয়ে এখন সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে একটু দুঃখ প্রকাশ করছিলাম। দুঃখ প্রকাশ করার পরে আমরা চলে আসলাম একটা পিৎজার দোকানে। ডোমিনোস পিৎজা খাওয়ার জন্য আমরা ঢুকে গেলাম। আর এটা হলো আমার তরফ থেকে সবাইকে ট্রিট। অনেক দিন ধরেই ছোটো বোন বলছিল যে আমি ওকে ট্রিট দিতে, যে ও সবাই মিলে যখন একসাথে হব তখন ট্রিট দেওয়ার জন্য ওরা সবাই মিলে একসাথে মিলে পিৎজা খাবে। তাই ভাবলাম যে না, ঈদের মধ্যে যেহেতু সবাই এসেছে, সবাই মানে মেঝো বোন তো এখনও আসেনি, ও এবার ঈদে আসতে পারবে না, ওর ডিউটি আছে ইমার্জেন্সিতে, যার ফলে ওর আসা সম্ভব না। যাই হোক, যারা যারা এসেছে সবাই মিলে এখন পিৎজাটা খাবো। আর এদিকে দেখছি যে কি পিৎজা অর্ডার দেওয়া যায়, সেখানে বসে বসে মা এখানে বসে আছে। তারপরে আর পিৎজার যে মেনুটা সেটা বারে ছোটো বোন, অবন্তী, মাসি সবাই মিলে দেখছিল, কনফিউজড কোনটা দিবে, কোনটা খেলে ভালো লাগবে, এগুলোই দেখছিল। আর আমার সাথেও ছেলে তার মত প্রকাশ করছিল, বলছিল এটা খাবে ওটা খাবে। যাই হোক, আমরা অনেক কষ্ট করে তারপরে ডিসিশন নিয়ে আমরা পিৎজা অর্ডারটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে একটু ছবি টবি তুলে নেই, আর অনেক দিন পরে একসাথে হয়েছি, আবার কবে একসাথে হই বা না হই মানে সেটা ভেবে পাচ্ছি না। তাই একটু ছবি টবি তুলছিলাম, একটু ঢং করছিলাম। ছোটো বোনকে বলছিলাম তুই মাস্কটা সরা, আমরা একটু ছবি তুলি। ও মাস্ক খুলবে না, ওইভাবেই থাকে। মাকে বললাম তুমি মাস্কটা সরাও, মাও মাস্ক খুলবে না। মা আর আমার ছোটো বোনের মাস্ক পরে থাকতে খুবই ভালো লাগে। যাই হোক, আমরা মজা টজা করছিলাম। এরকমভাবে মজা টজা করতে করতেই দেখা গেছে যে আমাদের পিৎজাটা চলে আসে। আর এদিকে দেখুন আমার ছেলেও তো দুষ্টুমি করছিল, ও তো একদম পিৎজা খাওয়ার জন্য পাগল হয়ে গেছিলো। বারে বলছিলাম পিৎজা খাবো পিৎজা খাবো। ওর জন্য আবার বাসা থেকে আসার সময় আমি একটু নুডলস রান্না করে এনেছিলাম, 1 লিটার দুধ নিয়ে এসেছিলাম। বললাম যে তুমি একটু নুডলস খাও বা ফিডার দিয়ে দুধ খাও, কিন্তু ও খাবে না, ও শুধু পিৎজাই খাবে। কিন্তু দিতে তো একটু সময় লাগবে, সেটা তো আমরা বুঝিয়েই পারছিলাম না। ও বারেই বলছিল যে পিৎজা খাবে পিৎজা খাবে।
অনেক কষ্ট করে ওকে শান্ত করানো হচ্ছে আর কি। যাই হোক, তারপরে আর কি শান্ত করতে কিন্তু ওর তো ছোটো মানুষ, তো ওর আর সই ছিল না। তারপরে এই যে দেখুন, প্রায় আধা ঘন্টা অর্ডার দেওয়ার 20-25 মিনিট পরে আমাদের পিৎজাটা চলে আসলো। আমরা লার্জ সাইজটা নিয়েছিলাম, কারণ যেহেতু সবাই মিলে আছি, মানে 4-5 জন, ছোটো নিলে মাঝারিটা বা ছোটো নিলে হবে না, তাই একটু বড় ধরনেরই নিয়েছিলাম খাওয়ার জন্য। তবে পিৎজাটা আহামরি খুব টেস্ট ছিল না, আবার খুব খারাপও ছিল না। এটার মানে টেস্টটা ছিল মাঝারি সাইজের, খুব ভালো না খুব খারাপও না, মাঝারি সাইজের যে সিস্টেমটা সেটা ছিল আর কি। মানে খেতে ভালোই ছিল, মানে খারাপও ছিল না, এরকমই আর কি। কীভাবে বলবো সেটা বুঝতে পারছি না। আর প্রচুর পরিমাণ, যেহেতু মাত্র তৈরি করেছি, প্রচুর পরিমাণ গরম ছিল, হাতে নিয়েও রেখে দিচ্ছিলাম। আর আমার ছেলে তো দেখুন একদম উঠে দাঁড়িয়ে গেছে ও পিৎজা খাবে বলে। এই যে একটু একটু করে ক্যাপসিকাম দিচ্ছিলাম, ক্যাপসিকাম মুখে দেওয়ার পরে বলছিল ও গরম, এটা বলছিল কি ওটা সবুজ টমেটো। বললাম আমি সবুজ টমেটো খাবো। তারপরে ওকে দিলাম, আর এরপরে সবাই মিলে একটু ঠান্ডা করার অপেক্ষা, তারপর সবাই মিলে খাবো আর কি। আর দেখতে কিন্তু জিনিসটা বেশ হয়েছিল, পিৎজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এটাও মোটামুটি ছিল, না ভালো না খারাপ। আর সবাই এই যে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও এখন খেয়ে নিব। আর আমার ছেলেকে এই যে বলছিলাম এতক্ষণ ধরে সে পিৎজা খাওয়ার জন্য পাগল হয়েছিল, তারপরে কি এই যে মানে পিৎজা যখন আসলো, আসার পরে মানে বললাম যে তুমি এখন খাও, এখন সে আর খাবে না। মানে ও যে কী ভাবছিল পিৎজাটাকে আমি আসলে বুঝতে পারিনি, আনার পরে একদমই খেতেই চাইছিল না। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে এসেছি। আর বাসায় আসার সময় কয়েকটা জিনিস কিনে এনেছি, যেমন চিপস, চকলেট, চানাচুর, তারপরে আইসক্রিম, এগুলোই আর কি। যাই হোক, আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।